রাত প্রায় 10টা। হাসপাতালের সামনে একটি ছোট্ট ছেলে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। ওর মা চুপ করে বসে আছে। চোখে জল নেই, কাঁদার শক্তিটুকুও নেই, কারণ 2 ঘন্টা আগে ওর বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর লোকটা ছিল পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। মাসে 50,000 টাকা ইনকাম করত, কিন্তু একটা বড় ভুল করে গেছে। ও কোনো লাইফ ইন্স্যুরেন্স নেয়নি। এরপর কি হলো জানেন? 3 মাসের মধ্যে সব সেভিং শেষ। ইএমআই বন্ধ হয়ে গেছে, ব্যাংক থেকে নোটিশ আসা শুরু হয়ে গেছে। বাধ্য হয়ে ছেলেটার স্কুলও চেঞ্জ করতে হলো। একটা সুখী পরিবার মাত্র 6 মাসের মধ্যে পুরো তছনছ হয়ে গেল। এখন একটা প্রশ্ন, যদি ওই লোকটির 1 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স নেওয়া থাকতো, তাহলে কি আজকে ওই ফ্যামিলিটার এরকম অবস্থা হতো? এই একটাই ডিসিশন, ইন্স্যুরেন্স নেওয়া এবং না নেওয়াতে আপনার ফ্যামিলির ফিউচার কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব ইন্স্যুরেন্স না নিলে আপনার পরিবার ঠিক কতটা রিস্কের মধ্যে থাকে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ হয়তো আপনি একটা লাইফ চেঞ্জিং ডিসিশন নিতে পারেন। আর আমার এই ভিডিও দেখে একজনও যদি তার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারে, তাহলেই এই ভিডিওটি কিন্তু সাকসেসফুল। একজন এমপি সার্টিফাইড এমএফডি, আর আপনারা দেখছেন finsolution.com। এই চ্যানেলের মাধ্যমে আমি পার্সোনাল ফাইন্যান্সের যে জটিল বিষয়বস্তুগুলো, সেগুলো সহজ এবং সরলভাবে আপনাদের কাছে তুলে ধরি। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন, ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সহজ ভাষায় ইন্স্যুরেন্স মানে হলো ছোট্ট একটি প্রিমিয়াম দিয়ে একটি বড় অঙ্কের লাইফ প্রোটেকশন আপনি আপনার ফ্যামিলির জন্য করে যাচ্ছেন। ধরুন আপনি বছরে 10,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন এবং তার এগেনস্টে আপনার লাইফ ইন্স্যুরেন্স আপনাকে 50 লাখ টাকা দেওয়া হচ্ছে। এটা কিন্তু এক্সপেন্স নয়, এটা হচ্ছে প্রোটেকশন। ধরুন একটি ফ্যামিলিতে একজনই ইনকাম হোল্ডার, আর কোনো কারণে হয়তো তার মৃত্যু হয়ে গেল, তার কোনো ইন্স্যুরেন্স নেওয়া ছিল না, তাহলে কি কি প্রবলেম হতে পারে দেখুন। প্রথমত, ইনকাম জিরো। আপনি নেই মানে ইনকাম নেই। রেন্ট, ইএমআই, ফুড, স্কুল ফিজ সব কিছু কিন্তু চলতে থাকবে। ধরুন আপনার লোন নিয়ে আছে, ধরুন হোম লোনের জন্য নিয়ে আছে 25 লক্ষ টাকা, পার্সোনাল লোন নিয়ে আছে 5 লক্ষ টাকা। আপনি যদি না থাকেন তখন ব্যাংক কি বলবে? ঠিক আছে, আর টাকা লাগবে না। না, বরং প্রেশার বাড়বে। আপনার চাইল্ডের ফিউচার কলাপস হয়ে যাবে। আপনার সন্তান হয়তো কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, বড় হয়ে সে ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু যদি ইনকাম না আসে তখন কি হবে? মাঝ পথেই কিন্তু সেই স্কুল থেকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে। অর্থাৎ যে স্বপ্ন সে বাচ্চাটি দেখেছে সেটা কিন্তু পূর্ণ হবে না। তখন কি হবে? কম্প্রোমাইজ করতে হবে, সমস্ত ব্যাপারে তাকে কম্প্রোমাইজ করতে হবে। বাচ্চার এডুকেশন, লাইফস্টাইল, ফুড, এভরিথিং। আজকে আপনি ধরুন যে লাইফস্টাইলটা মেনটেন করেন বা আপনার ফ্যামিলিকে যে লাইফস্টাইলটাতে আপনি মেনটেন করাচ্ছেন, আপনি না থাকলে সেই লাইফস্টাইল কিন্তু 70% কিন্তু ডাউন হয়ে যাবে। তখন যে বেসিক যে সার্ভাইভাল, সেটাই কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে। ইন্স্যুরেন্স 2 ধরনেরও হয়, একটা লাইফ ইন্স্যুরেন্স আর একটা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স। প্রত্যেকটি মানুষের কিন্তু যেমন লাইফ ইন্স্যুরেন্সের দরকার, তার সঙ্গে সঙ্গে হেলথ ইন্স্যুরেন্সেরও দরকার। লাইফ ইন্স্যুরেন্স আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করবে, আর হেলথ ইন্স্যুরেন্স আপনার মেডিকেল এমার্জেন্সিতে আপনাকে কিন্তু প্রোটেক্ট করবে। কোনো কারণে যদি আপনার মেডিকেল এমার্জেন্সি চলে আসে, তখন কি হবে? যদি না কোনো ইন্স্যুরেন্স নেওয়া থাকে, সেভিংস পুরো শেষ হয়ে যাবে, লোন শুরু করতে হবে আপনাকে, এবং এই ডেপ্ট বা লোনের যে আপনার ট্র্যাপ, এই ট্র্যাপে কিন্তু আপনাকে পড়ে যেতে হবে। ধরুন রাহুল নামে কোনো একটি ছেলে, যার বয়স এখন 35 বছর, মাসে সে ইনকাম করে প্রায় 50,000 টাকা, কিন্তু কোনো প্রকার ইন্স্যুরেন্স সে নেয়নি। ইন্স্যুরেন্সের এজেন্ট তাকে যখন ইন্স্যুরেন্সের কথা বলেছিল, সে বলেছিল, আরে আমার তো এখন অনেক বয়স কম, আমি এত তাড়াতাড়ি কিন্তু মারা যাব না, এখন ইন্স্যুরেন্স করে কি হবে? ইন্স্যুরেন্স মানে তো পয়সা নষ্ট, বয়স বাড়ুক তখন না হয় ইন্স্যুরেন্স নেব। কিন্তু ভবিষ্যৎ কেউ জানে না। রাহুল একটি মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়,
সঙ্গে রেখে যায় তার স্ত্রী এবং তার বাচ্চাকে। কোনো প্রকার ইন্স্যুরেন্স না থাকার জন্য আজকে কিন্তু তার ফ্যামিলি স্ট্রাগল করছে। বাচ্চার এডুকেশন ঠিকমতো হচ্ছে না, বাড়ির রেন্ট দিতে পারছে না, লাইফ চালানোটাই কিন্তু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটা কথা চিন্তা করুন, যখন তাকে কোনো এজেন্ট বলেছিল একটা লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নিতে, সে যদি সেই সময় লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান একটা নিয়ে নিত, 1 কোটি টাকার একটা যদি টার্ম প্ল্যান নিয়ে নিত, আজকে কিন্তু তার অবর্তমানে তার ফ্যামিলির লাইফস্টাইল কিন্তু অন্যরকম হতো। কোনো প্রকার লাইফস্টাইল চেঞ্জ না করেই, বাচ্চার ভালো স্কুলে ভর্তি করে, রেন্ট দিয়েও সহজে কিন্তু তার ফ্যামিলি কিন্তু সারভাইভ করে যেত। হয়তো রাহুলের যে উপস্থিতি সেটা হয়তো কাভার করা যাবে না, ইমোশনালি সম্ভব নয়, কিন্তু তার করে যাওয়া লাইফ ইন্স্যুরেন্সের যে টাকা, সেটা কিন্তু তার পরবর্তী যে লাইফটাকে, অর্থাৎ তার স্ত্রী এবং ছেলের ভবিষ্যৎটাকে কিন্তু গড়ে দিয়ে যেতে পারত। তাহলে আপনারা দেখলেন একটা সিচুয়েশনে যেখানে কোনো ইন্স্যুরেন্স নেয়নি কিন্তু আনসার্টেনি যদি ডেথ হয়ে যায়, তাহলে কিন্তু তার ফ্যামিলির উপরে তার কিন্তু সেই ছাপটা বা এফেক্টটা কিন্তু চলে আসে। আর একটা জায়গায় আপনি দেখলেন বুদ্ধি করে যদি সে টার্ম প্ল্যান একটা নিয়ে নেয়, তাহলে কিন্তু তার অবর্তমানেও তার যে লাইফস্টাইল, ফ্যামিলি কিন্তু সেই লাইফস্টাইল মেনটেন করতে পারবে এবং বাচ্চার এডুকেশন থেকে সমস্ত কিছুই কিন্তু সব ঠিকঠাক চলবে, উইদাউট এনি কম্প্রোমাইজ। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে ইন্স্যুরেন্স যখন নেব, কত পরিমাণ লাইফ ইন্স্যুরেন্স আমার নেওয়া উচিত, অথবা হেলথ প্ল্যানও আমার কত অ্যামাউন্টের নেওয়া উচিত। দেখুন, এটার ক্ষেত্রে পার্সোনাল ফাইন্যান্সে একটা সুন্দর থাম্ব রুল করা আছে। সেই থাম্ব রুলটা কি, যে বছরে আপনার যা ইনকাম আছে তার 20 গুণ অ্যামাউন্টের কিন্তু আপনাকে সাম এসিওর নিতে হবে। অর্থাৎ ধরুন বছরে যদি আপনার 6 লক্ষ টাকা ইনকাম হয়, তাহলে 6 লক্ষ টাকার আপনার 20 গুণ, অর্থাৎ 1,20,20,00,000 টাকার যেন আপনার লাইফ ইন্স্যুরেন্স নেওয়া থাকে। আপনি হয়তো ভাববেন যে 1,20,20,00,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নিতে গেলে হয়তো অনেক বেশি টাকার প্রিমিয়াম দিতে হবে। একদমই না। আপনি যদি সঠিক প্ল্যান চুজ করেন, তাহলে কিন্তু খুব কম টাকাতেই কিন্তু আপনি 1,20,20,00,000 টাকার ইন্স্যুরেন্স বেনিফিট নিতে পারেন। যেহেতু আপনার বয়স কম, সেহেতু যত তাড়াতাড়ি আপনি নেবেন প্রিমিয়াম কিন্তু আপনার তত কম লাগবে। আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা হলো যে আপনি যে সময় প্ল্যানটা নেবেন সেই সময় যে আপনাকে প্রিমিয়াম দিতে হবে, আপনার পলিসি টাইমে, টোটাল টাইমে কোনো সময় কিন্তু প্রিমিয়াম আপনার বাড়বে না। বয়স বাড়বে, রিস্ক বাড়বে, কিন্তু প্রিমিয়াম আপনার সেম থাকবে। তাই অতি অবশ্যই যদি আপনার কোনো প্রকার টার্ম প্ল্যান না নেওয়া থাকে, তাহলে আপনার জন্য নয়, আপনার ফ্যামিলির প্রোটেকশনের জন্য, আপনার ফ্যামিলির লাইফস্টাইল মেনটেন করার জন্য, আপনার বাচ্চার পড়াশোনার জন্য, এডুকেশনের জন্য, তার স্বপ্নের জন্য অতি অবশ্যই কিন্তু একটা টার্ম প্ল্যান নেবেন। বর্তমানে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার জিএসটিও গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে, অতএব আরো বেশি সস্তা হয়ে গেছে আপনার লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম। টার্ম প্ল্যান নিন, 1 কোটি সাম এসিওরের জন্য আপনি 10,000-এর মধ্যে প্রিমিয়ামে আপনি টার্ম প্ল্যান পেয়ে যাবেন। আর কোনো সময় এই প্রিমিয়ামটাকে এক্সপেন্স হিসাবে আপনি ভাববেন না, ভাববেন এটা আপনার প্রোটেকশন, আপনার ফ্যামিলির জন্য আপনি করছেন। আজকে আমরা গাড়ি কিনছি, গাড়ি কিনে কিন্তু আমরা কিন্তু বছরে 35,000, 17,000, 20,000, 25,000 টাকার কিন্তু গাড়ির জন্য আমরা ইন্স্যুরেন্স প্ল্যান নিচ্ছি, কিন্তু আমরা আমাদের নিজেদের লাইফের জন্য কিন্তু ইন্স্যুরেন্স প্ল্যান নিচ্ছি না। আর হেলথ ইন্স্যুরেন্স অতি অবশ্যই নেবেন, তার কারণ যদি হেলথ ইন্স্যুরেন্স না নেন, কোনো কারণে যদি আপনার কোনো মেডিকেল এমার্জেন্সি চলে আসে, তখন কিন্তু আপনার জমানো যে টাকা, সেই টাকাকে কিন্তু আপনার হাত দিতে হবে। এর ফলে কি হবে, আপনি আপনার ফিউচার প্ল্যানিং এর জন্য যে টাকা রেখেছেন সেটা কিন্তু শেষ হয়ে যাবে। অতএব হেলথ পলিসিও অতি অবশ্যই নেবেন, আর যখন হেলথ পলিসি নেবেন অতি অবশ্যই ফ্যামিলি ফ্লোটার নেবেন। এর ফলে কি হবে, আপনার প্রিমিয়াম কম লাগবে এবং একটা পলিসিতেই আপনার পরিবারের 3জন কি 4জন কাভার হয়ে যাবে। পরে আমি একটি ভিডিওতে হেলথ ইন্স্যুরেন্সের কি কি পলিসি নেওয়া ভালো বা এর পলিসিগুলোর কি কি ফিচার্স আছে, কোনটা থেকে অ্যাভয়েড করা যায়, সেই নিয়ে একটা পরে আমি ভিডিও ডিটেলসে বানাবো। তাই অতি অবশ্যই কিন্তু আপনার ইন্স্যুরেন্স নিয়ে রাখা দরকার। যদি আপনি না নিয়ে থাকেন, দেরি একদম করবেন না, অবশ্যই টার্ম প্ল্যান অন্তত একটা আপনি নিয়ে রাখুন, তার সঙ্গে একটা হেলথ প্ল্যান আপনি নিয়ে রাখুন। আবার সেই প্রথম গল্পটা মনে পড়ছে, ওর বাবা যদি একটা সিম্পল ডিসিশন নিত, একটা যদি ইন্স্যুরেন্স প্ল্যান করে থাকতো, তাহলে আজ কিন্তু ওদের জীবনটা এরকম হতো না। একটা কথা মনে রাখবেন, আপনি ইনকাম করেন নিজের জন্য না আপনার পরিবারের জন্য, আর ইন্স্যুরেন্স হলো
আপনি না থাকলেও আপনার ইনকাম চালিয়ে যাওয়ার একমাত্র উপায়। আজই ডিসাইড করুন আপনি কি আপনার ফ্যামিলিকে রিস্কে রাখবেন। কমেন্টে অতি অবশ্যই জানাবেন যে আপনি ইন্স্যুরেন্স নিয়েছেন কি এখন পর্যন্ত নেননি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে finsolution.com চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।